আমার হয় আপনাদের জন্য একটা কথা করা সন্তান যে মমতার দুধ 2 বছর 2 বছরের বেশি জায়েজ নাই নাই আবার 2 বছরের কম ইচ্ছা করে না খাওয়াইয়া সিরাপ এই সেই খাওয়ানো যাবে না মায়ের বুকে দুধ থাকলে দুধ খাওয়াবে না থাকলে তো সেটা ডাক্তারি বলবে কি করা লাগবে ঠিক না আল্লাহ বলে 10 মাস পেটে রাখছে কে মাই মা নবীজি বলল খেদমত মায়ের ডেলিভারি করছে কে মা নবীজি বলছে খেদমত কার কবার হইল 2 বার এরপরে 10 মাস পেটে রাখা ডেলিভারি করে দুধ পান করেছে 2 বছর নবীজি বলছে খেদমত মায়ের কয়বার হলো বলে 3 বার 3 বার বছর শেষে কাঁঠাল বড় কাঁঠাল গাছে আসছে সিজনের শুরুতে কাঁঠাল বিলি বলে মা দোয়া করি ও বাবার দরবারে রওনা করছি নিয়ত করছি কাঁঠালটা বাবারে খাওয়াবো কারে খাওয়াইবি কোন বাবারে পীর বাবারে আরে পীর বাবা তো দূরে গেছে ন্যাংটারে কারে খাওয়াবে ন্যাংটা বাবারে খাওয়াইবি মা কয় কি গাছ আমার জায়গায় লাগাইছে তোর বাবা আর ফল খাইবে তোর ন্যাংটা বাবা এবার বলেন তো এইটা কি চতুর্থ জানোয়ার থেকে খারাপ না ভালো বলেন খারাপ না আল্লাহ বলে মানলেন আমি তোকে পরিচয় করে দিলাম তোর মায়ের সাথে এই পৃথিবীতে আসার পরে তোর মা যদি 1 ঘন্টার যদি 1 ঘন্টা সময় যদি তোকে বলে যেত বান্দা তুই এই হয়ে ঠান্ডা হয়ে মরে যেতি গভীর রাত এই গভীর রাতে বাবা মা একত্রে ঘুমিয়েছেন আরামের কম করে সন্তান দুধের বাচ্চা মাঝখানে না মায়ের পাশে কথা বলেন ঠিক না আপনারা কি আসমান চাইছেন না মায়ের পেট চাইছেন কথা বল লাগা ঠিক না মা যেই মায়ের দুধের বাচ্চা আছে সে কিন্তু সোজা হয়ে ঘুমাইতে পারে না সে কার দিকে ফিরে ঘুমায় ছেলের দিকে বাস হয়ে ঘুমায় এক কাছে ঘুমায় ঘুমিয়ে এলাম সন্তান প্রস্রাব করে দিয়েছে সন্তানের কাপড় চোপড় ভিজে গেছে মায়েরটাও কথা কান্না কার দ্বারা মায়েরটাও বেঁচেছে এখন মা নিজেরটা নিজে যেভাবে হোক সামলিয়েছে ছেলেটা যা ছিল পাল্টায় পাল্টায় আবার শোয়াইছে ছেলে তো শুধু দুধ খায় এই জন্য রাত্রে আবারও করছে কথা বল না মা আবারও বেঁচছে ছেলেও বেঁচছে ভাইরা মা এখন আর কাপড় চোপড় ছেলে কথা বলেন না ভাইরা আমার সমস্ত সন্তান সাক্ষী ওই গভীর রাতে মা যদি তোমাকে আমাকে শুকনো কাপড় না দিয়ে ফেলে রাখত আল্লাহ বলে বান্দা 1 ঘন্টা তুই বেঁচে থাকতে পারতি না তুই বাবার কাছে গেলি একটা বাবার কাছে মা যখন দেখলো ছেলেটা আর কাপড় চোপড় নাই তখন মা একটা আসল বের করে জড়াইয়া তোমাকে আমাকে বুকে রেখে মা বুকে রেখে লড়তেও পারে না চড়তেও পারে না তোমার বাবা আরামেই ঘুমাইল মা ঘুমাইতে পারল না আল্লাহ বলে খবরদার আমি সব জায়গায় মাকে পরিচয় করাই দিছি সন্তানের সাথে খবরদার সন্তান এই মা যখন বুড়ো হয়ে যাবে কি করা মা বুড়ো হবে না যখন মা বুড়ো হয়ে যাবে তখন এই মা তোমার কাছে 500 টাকার জন্য আসবে বাবা তোর বাবার কাছে 500 টাকা দিয়ে ফার্মেসিতে যাওয়া লাগবে এরকম করে না কারণ টাকা সবই তো তোমার হাতে আর এখন তো বল নামে কথা পাই না এই দেশে লিখে রাখবেন 1 নম্বর কপাল করা ও যে করেছে বল নামে অ্যাকাউন্ট কথা বলেন ঠিক না রাখবেন না ভাই ভাবিরা বোনেরা রাগ করেন না সেদিনকে দেখলাম এয়ারপোর্টে এসে
স্বামী আসছে এয়ারপোর্টে, স্ত্রী রিসিভ করতে যায় নাই, খবর নিয়ে গেছে বাড়িতে বউ খবর নাই, অ্যাকাউন্টে টাকা পয়সা নিয়ে এসে আগেই সম্পদ। কথা বল না আপনারা? ঠিক। ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ পাক বলে যখন মা বুড়ো হবে তখন তোমার কাছে 500 টাকার জন্য আসবে। মা বাবা বেশি চায় না, অল্পের মধ্যে হাত মিশিয়ে যাবে তোর বাপের ঘর। আল্লাহ পাক বলে বান্দা কি বারাও কিলা হুমা ফালা তাকুল্লাহুমা উফিউ, বা বুড়ো লাঠিতে বার করে এসে বলে বাবা 500 টাকা দিই, তোর বাবার জ্বর ফার্মেসিতে যাবে। তখন তুমি কি ব্যবহারটা করবা? সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলে বান্দা তোমার কাছে টাকা নাই, ঠিক আছে, এখন তুমি তোমার মাকে কিভাবে বিদায় করবে? সামনে বলছে কি উফিল্লাহুমা, উফ, আমরা বাংলায় বলি না উফ, কথা বল না কেন? এটা আরাম পেয়ে বলি না ব্যথাবে? উফ, আল্লাহ পাক বলছে উফ, তোমার মা যদি ওই সময় এমন আচরণ করো, যদি মা শুধু বলে উফ, কি বলে জোরে ভাই? আচ্ছা কার মাই উফ বলে না একজনের হাজবেন্ড? এমন কোন ফেরেশতা আছেন যে আপনার আচরণে মা উফ বলে নাই? কেউ নাই। কেন? কি হয়েছে? সবাই আমরা উফ বলাইছি বাইরে, তাহলে জান্নাত কোথায় পাইবেন আপনি? আল্লাহ পাক বলে বান্দা খবরদার, মা যদি উফ শব্দ পর্যন্ত ব্যবহার করে, খালি উফ, বন্ধু আমার গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। মা বাবার সাথে এই যুবক বয়সী ভালোবাসা সেই মহেন্দ্র খানের মানুষ কি প্রেমিকের কারণে, বউয়ের কারণে বিবি বলে তোমার মা আমার সন্তানকে দেখতে পারে না, তার সাথে খাবো না, থাকবো না, ডিভাইডেড, আলাদা হবো, ঘর আলাদা করবো। অনেক সন্তান হাজার ইচ্ছা থাকার পরে স্ত্রীর কারণে মা বাবা নিয়ে থাকতে পারে না। কথা বলে ঠিক না? যুবকরা তোমাদের সতর্ক থাকতে হবে। তুমি যদি অ্যাক্টিভ থাকো তোমার স্ত্রী কিছুই করতে পারবে। মাকে কষ্ট দিও না। মা একজন, মা কয়জন? জোরে বলেন। আর কোরআনে আল্লাহ বলছে মা তাওয়ালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা আর রুবা, তুমি ইচ্ছা করলে স্ত্রীর সাথে আদর করতে পারো একসাথে। মা কয়জন? চিল্লায় বলেন না গা। আর তার পাল দিতে তোমার আমার জানতাম। খবরদার, আল্লাহ বলছে উফিল্লাহুমা, মাকে যদি টাকা না দিতে পারো বলো মা টাকা আমার কাছে নাই। যখন টাকা আসবে অথবা বাজার থেকে মায়ের জন্য কিছু আনতো, পান 20 টাকার পান, এই পান এনে ও মা এই পান নাও, এই সুপারি নাও, এই টাকা নাও, এই বাজার নাও। এইটা কিভাবে করবেন মায়ের সাথে আল্লাহ বলেছে কি বলে নাই? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তানহারহুমা মানে মাথা ধুলানো। মা যখন সামনে আসবে আল্লাহ পাক বলে তখন মাথায় ঝাঁকি দেওয়া যাবে, পিসাবের সাথে দেওয়া যাবে। পিসাব যদি অন্যায় করে প্রতিবাদ করা যাবে, প্রতিরোধ করা যাবে। কথা বলেন। ইমাম সাহেব ভুল বললে, বক্তা ভুল বললে প্রতিবাদ করা যাবে। মার সামনে ডাইরেক্ট প্রতিবাদ করা যাবে হেকমতের সাথে করা যাবে। আল্লাহ পাক বলতে খবরদার, মা ভুল করলে ডাইরেক্ট তুই বলতে পারবি এটা ভুল। ওনাকে বুঝলেন? ওলা নাম হারুমা, মাথায় ঝাঁকি দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কথাগুলো বলতে হবে আরামদায়ক। কথাগুলো কি বলতে হবে? মা যেন আরাম পায়, শান্তি পায়। এরপরে তুমি যখন হাদিয়াটা তোমার মাকে দিবে, মা একটা হাদিয়া আনছি, বাবা বাড়িতে সবাইটা আনতে বলতে আনছি, এটা কিভাবে মায়ের সামনে প্রেজেন্ট করবে? আল্লাহ পাক বনী ইসরাঈলে বলতেছেন আফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমান। জানাহাজ যুল্লি ভাইরা আমার, আরবিতে আমাদের হাত বলে ইয়াদুন, মানে হাত
আর এখানে বলছে জানা হাস। পাখি পাখি ওরে কি দিয়া? জোরে বলেন, আরো জোরে বলেন, ডানা দিয়া। এই ডানাকে আরবিতে কি বলছে? জানা হাস। কি বলছে? আল্লাহ পাক বলে বান্দা তুই যখন মায়ের জন্য ঈদের সময় কাপড় কিনে এনেছো হাতিয়া, উপহার মাকে দিবা, ওইটা দেওয়ার সময় টাকা পয়সা মাকে দেওয়ার সময় তোমার এই হাতটাকে জানা হাস করতে হবে, পাখির ডানা বানাতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, হাত শক্ত না পাখির ডানা শক্ত? হাত শক্ত। হাত শক্ত। জোরে বল, হাত শক্ত, পাখির ডানা নরম। নরম। আল্লাহ পাক বলে বান্দা যখন মায়ের সামনে হাত দিয়ে কিছু দেবা তখন তোমার হাতটা যেন নরম থাকে, নরম। সুবহানাল্লাহ। খবরদার বান্দা, ওই দেওয়ার মধ্যে যেন তোর মা কষ্ট না পায়, তোর বাবা যেন কষ্ট না পায়। দেওয়ার মধ্যে কষ্ট আছে না? আছে। 1 বছর খাওয়াইয়া ছেলে বলে মা আর খাওয়াইতে পারবো না, বিগত 1 বছর যা খাওয়াইছে তাকে আর আছে? সব শেষ। মা তুমি বলে বাবা তুই আমার খাওয়াইতে পারবি না, অথচ তুই যেদিনকার খাওয়া বন্ধ করছিলি দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার ছেলেটা খায় না, এমন একটা সিরাপ দাম যাতে ও 3 বেলা থেকে 6 বেলা খায়। কথা বল না, এই তুই কম খাইছো, ডাক্তার দেওয়াইয়ে দেখাইয়ে তোরে বেশি খাওয়াইছি। আর সন্তান তুই এখন বড় লোক হয়েছ, বিল্ডিং হয়েছে, তুই আমার খাওয়াবি না। মা যদি খালি বলে তুমি ওমরা করছো, হজ করছো, সব সব বাতিল হয়ে যাবে। এই জন্য জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, সোজা রাস্তা কি? মা বাবার খেদমত। জোরে বলেন, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কি? খেদমত। জোরে বলেন, বাবার খেদমত। কার খেদমত? মা বাবার। মা বাবার খেদমত কেমন করিয়া? 2 ভাই 6 মাস খাওয়াইছেন, 6 মাস খাওয়ানো শেষ, মাকে কি বলছেন? মা আর খাওয়াইতে পারবো না। এটা খেদমত না। জোরে বলেন না। বরং আপনি ভাইকে বলবেন কি, ভাই আমি আমার মাকে পুরো বছর খাওয়াবো, আমি তো মাকে খাওয়াইতে দেবো না। কথা বল না, এটা মা খুশি না বাজার? খুশি। তখন মা গিয়ে বলবে বাবা ও তো তোর ভাই, পরেও 2 মাস খাওয়াই দিবি। ঠিক। কথা বল না। এই আর দুই ভাই যদি 6 মাস খাওয়াইয়া ভাগ করেন মায়ের সামনে, মা তখন বলবে আমার এই যে ভাগাভাগি, তখন আপনাদের ওই খেদমত আল্লাহ কবুল করবে। একই মার্কেট ঈদের সময় স্ত্রীর জন্য 10,000 টাকার শাড়ি আর মায়ের জন্য 300 টাকার সাদা কাপড়, আছে না নাই? এইটা কি হিসাব হইল? না। কথা বলেন না কেন? বাজারে যাওয়ার সময় বলেন দিদি আজ খাবা কি? পাঙ্গাস লোক, পাঙ্গাস খাই না, ব্রয়লার চলবে না। কি চলবে? আজকে আমরা হাইল মাছ। কি মাছ? কথা বলেন না, হাইল মাছ। ওই বাজারে লিস্ট নিয়ে রওনা হয়, মা বাবা ওই ছোট করে পড়া, মায়ের কাছে জিজ্ঞে না মা কি খাবা, বাবা কি খাবা। আল্লাহ পাক বলে বান্দা বাজারে গেলি তোর মা বুড়ো মানুষ, হাজারো রুচি রয়েছে, কিন্তু মায়ের কাছে একবার জিজ্ঞেস করবি না মা কি খাবা। বাজারে গিয়ে মাছ নিয়ে আবার বাড়িতে বিবির সামনে দাও, গোটাকাটি শেষ, খাওয়া দাওয়া শেষ, মায়ের কাছে জিজ্ঞেস করবি না মা কি খাবা। বড় মাথাটা নিচে খাই, সে বন্ধুকে খাওয়াইনি, মা বাবাকে দিলি না। বাবা ওটা আইল মাছ খাইনি না, ওটা খাইনি তোরা আগুন করে ঢুকাইনি। স্ত্রীকেও জিগাও কি খাবা, আর মাকেও জিগাও, বাবাকেও জিগাও, না হয় খবর আছে। আল্লাহ পাক বলে মা বাবা যদি বেজার হয় তোমার রক্ষা নাই। একটা কথা শুনে শেষ করবো, যেহেতু জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো মা বাবার খেদমত। জোরে বলেন, বাবার খেদমত। হজ করে জান্নাতে যাবেন 6 লক্ষ টাকা লাগবে। কত? 6 লক্ষ। 6 লক্ষ। ওই হাজি সাহেব আছে 7 লাখ।
এরপরে আমার ধনী হওয়া লাগবে, তারপরে হজ। কথা বল টাকা নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, ঠিক আছে। ফজরের নামাজ বর্তমানে যে কঠিন, যদি 1 লাখ টাকা গরিব মানুষকে পড়াইলে হইতে তাহলে অনেক বড় লোক পড়াইতে ঠিক। যে গরিব মানুষ তোমার পর 1 লাখ করে দেবো, এমনও শিল্পপতি আছে। নামাজ দিয়েও জান্নাতে যাওয়া কি কঠিন, নামাজ পড়তে হবে, ছাড়া যাবে না। একটা মাত্র উপায় আছে, সহজ উপায়, সেটা হলো কি? জোরে বলেন। বাজার থেকে আসার সময় একটা ডালিমের দাম কত? 200 টাকাই ধরে, 200 টাকা। বাজার থেকে আনার সময় বিবি চাইলে মতো বাজার আনছেন, ছেলে চাইলে মতো আনছেন, মায়ের জন্য একটা ডালিম, মায়ের জন্য কি একটা ডালিম, কথা কয় না ডালিম ছেড়েন না, আনার দাদারা একটা কিনছেন, কিনে বাড়িতে আসবে, এসে মা এদিকে আসো, মায়ের সামনে আনারটা ভাঙবে। মা দীর্ঘ 5 বছর হাতে 26 দিয়ে মা আমাকে খাওয়াইছো, ভাত মেখে মেখে খাওয়াইছো, খাওয়াই নাই। ও মা, আজ আমি এই ডালিমটা আমার হাতে ভেঙে মা তোমার মুখে দিয়ে দিলা। আল্লাহ পাক বলে, বান্দা একটা ডালিম ভেঙে তোর মায়ের মুখে দিলি, বাবার মুখে দিলি, আমার আরো পর্যন্ত খুশি হয়ে গেল। মাকে 250 টাকা পান দিয়েও মাকে খুশি করা যায়। ঘটনা একটা বলি, শেষ করবো। যদি মায়ের খেদমত করতে পারেন, দুনিয়ায় 5টা পুরস্কার। কয়টা? 5টা। আর মা বাবার হক হলো 14টা। জীবিত অবস্থায় 7টা, আর মৃত্যুর পরে কয়টা? 7টা। 7 7 14। আর মা বাবার খেদমত করলে সন্তান পুরস্কার পাইবে কয়টা? 5টা পুরস্কার। মা বাবার খেদমত কিভাবে করবেন বুঝতে পারছেন? মা বাবাকে নিয়ে কোনো ভাগাভাগি চলবে না। মা বাবাকে হাত লাগান, একটু হাত লাগান, মেহরবানি করে। মা বাবাকে নিয়ে ভাগাভাগি চলবে না, চলবে না, চলবে না। মা বাবাকে নিয়ে ভাগাভাগি চলবে না, চলবে না। আল্লাহ কবুল করো, হাত নামান। মা আমার, সবাই বলেন মা কি আমার, আমি খাওয়াবো, আমি খাওয়াবো, আমি মাকে দেখবো, চিকিৎসা সব আমার। আরেক করে আলোচনা করবে, ভাই আমাকে একটু সুযোগ দাও, তখন মা খুশি হবে। কথা বল না, তখন বাবা খুশি হবে। হযরত আলকামা একজন নবীর সাহাবী। নবীজি ইন্তেকালের খবর পাইলে মুমূর্ষু অবস্থায় কালিমার তালকিনের জন্য সাহাবী পাঠাইলেন। আলকামার বাড়িতে হযরত বেলাল আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাঠাইছেন। গিয়ে দেখে আলকামার জিহ্বা বের হয়ে গেছে, ঘর 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 করতে। সুবহানাল্লাহ, ফেনা বের হয়ে গেছে, ফেনা বের হয়ে গেছে। এখন আলকামা কালিমা পড়তে পারে না। সুবহানাল্লাহ বলেন না। যারা সাহাবীদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ খুশি, তাদের উপরে কি আল্লাহ রাজি খুশি। কিন্তু আল্লাহ রাজি খুশি থাকার পরে যদি কেউ উপরে মা বেজার থাকে, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলকামার উপর থেকে আল্লাহ দিয়ে দিয়েছে রাজি খুশি। আলকামার উপরে আল্লাহ রাজি খুশি তখন ছিল না। নবীজি আছে সেই নবীদের যাদেরকে পাঠাইছে কালিমা তালকিনের জন্য, তারা পড়া পারে না। আল্লাহ নবী খবর পেয়ে গিয়ে দেখে যে আলকামার অবস্থা খারাপ, জিহ্বা বের হয়ে গেছে, ঘর ঘর করতেছে, কথা বলতে পারে না, জিহ্বা জুবান দিয়ে ফেলা করতেছে। আল্লাহ নবী তাড়াতাড়ি আলকামার মাকে ডাক দিল, আলকামার মা এদিকে আসো, তোমার আলকামার অবস্থা খারাপ। আলকামার মা মুখ দিয়ে গেছে। আল্লাহ নবী বুঝতে পারছে আলকামার মা আলকামার উপরে কি অসন্তুষ্ট। নবীজি বলে, সাহাবীরা তাড়াতাড়ি আগুন জ্বালাও, আলকামাকে জ্বালাই দেব। মা তো মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামাকে জ্বালাইবেন না। বলে, তুমি যদি মাফ না করো আলকামাকে, তাহলে আমি না জ্বালাইলেও আলকামাকে কে জ্বালাইবে? আল্লাহ। কে জ্বালাইবে?
বললো তার মাফ হবে না তাড়াতাড়ি মাফ করো। আলকামাকে মাফ করে দিয়েছেন, কালেমা পড়ছে। এখন নবীর দিকে আলকামার দোষ কি? আলকামার দোষ কি? কতক্ষণ না করা আলকামা কি আপনাকে খাওয়ায় নাই? আলকামার মা বলে আমাকে খাওয়াইছে, কাপড় চুপড় দেয় দিছে, ওষুধ সেবা দিছে, সব দিছে। তারপর আপনি বেজারবেন তো ইয়া রাসূলুল্লাহ ফ্যামিলি মেনটেন করতে গিয়া ওই যে রুচি বাজারে যাওয়ার সময় বিবিকে দিকে বিবি আজ বাজারে কি খাবা, কি আনবো? হুজুর আলকামা কোনোদিনও আমার দিকে যায় না, কি খাবা? ওই বউ যা খাইছে ওই আমার খাওয়াইছে। সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? মা হয় দাসী আর স্ত্রী হয় রানী। স্ত্রী যা দেবে মা তাই খাওয়া যাবে। আলকামার মা বলে হুজুর আলকামা সংসার চালাইছে স্ত্রীর কথায়, আমার কথায় চালায় নাই, দিলে ওই কারণে খুব বেচা। আল্লাহ নবী বলে সাহাবিয়ান সংসার দেশ রাষ্ট্র, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও মায়ের পরামর্শ নেবেন, সংসারের প্রধান হলে মায়ের পরামর্শ নেবেন, তুমি যত বড় নেতা হও মায়ের পরামর্শ নিবি। এই পরামর্শের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দাও বলুন আমিন। মা বাবার চোখে চোখ দিয়ে কথা বলা যাবে না, মাথায় ঝাঁকি দেওয়া যাবে না, মোটা করে গলাটা মোটা করে কথা বলা যাবে না। সংক্ষেপে মা বাবার কর্মই পর্যন্ত। এবার আমাদের বাম পাশে, আপনাদের ডান পাশে, আমার বাম পাশে মা বোনদের প্যান্ডেল আছে না নাই? মা বোনদের মা বোনরা মা পেয়ে আসে, তাদের একটু ওয়াজ নসিহতের দরকার আছে না নাই? অনেক মা বোন আবার খুব ভালো, আবার দুই একজন আছে ঘাটতার আছে না নাই? অনেকের বাড়ি বিক্ষোভ ঢুকে না, অনেক মহিলার খবর বিক্ষোভরা জানে। হুজুর ওই জীবিত ষাটটা আর মারা যাওয়ার পরে ষাটটা যে খেদমত আছে ওটা যদি একটু বলতে। এখন আমার কাছে একটা রিপোর্ট আসছে, এখানে স্ত্রীর দায়িত্ব কর্তব্য এ ব্যাপারে একটু আসছে। ওদের তো 7টা 14টা, আর সন্তান দুনিয়া মা বাবা খেল করতে পারলে পারে 5টা, 14 মাস 19, 14 মাস 19, কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক সময় হয়ে গেছে। তো এখন মা বোনদের একটু চাহিদা আছে না নেই? আপনার কথাটা আমি সম্মানের সাথে গ্রহণ করলাম। ইনশাআল্লাহ এরপরে যদি আশেপাশে কোনো জায়গায় হয় এই মা বাবার সন্তানের মা বাবা হাত পাইলা 14টা আর ওয়াজ শুনলেন না, ঘুমাইছেন? 14টা পাইলা, 14টি হাত সন্তানের উপরে মা বাবা। জীবিত অবস্থায় 7টি, জীবিত অবস্থায় 7টি, মরে গেলে একদিন ফসলা খাওয়াইলে কি হাত শেষ হয়ে যায়? মা বাবা কিয়ামত পর্যন্ত, বিচার দিন পর্যন্ত তোমার মা বাবা। কথা বলেন ঠিক না? সেদিন পর্যন্ত তার কাছে তোমার যাওয়া লাগবে। সুতরাং মা বাবার হাত কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। এই হকগুলো কোন এক মাহফিলে বলুন। 14 হক, সন্তানের 5টা পুরস্কার, এই 19 বিষয়ে কথা বলবো। এখন মা বোনদের ব্যাপারে একটু বলি। মা বোনদের 4টি কাজ। কয়টি? 4টি। আসলে একজন মহিলা কারো মা, কারো বোন, কারো স্ত্রী। যদি বলে ঠিক না? তা আমি সোজা বলে যাব, কেউ মা হবে, কেউ বোন হবে, কেউ স্ত্রী হবে ইনশাআল্লাহ। শোনেন, কোন বাড়ির মহিলা ভালো মন্দ এগুলো কিন্তু আপনার মাসে ভালো বলতে পারবে যারা ভিক্ষা করে। কথা বল ঠিক না? ভারতে বলে ঠিক না? অনেক বাড়ির মহিলারা মাফ করে, কি হয়? মাফ করে। একটা ফকিরের কাছে যদি আপনার মাফ চাওয়া লাগে, আপনার এসে রাস্তা কোথায়? এক বাজারে এক ভিক্ষুক ছিল, মাছ বাজারে ভিক্ষা করে। কি বাজারে? মাছ বাজারে। ওই বাজারে বড় বড় গোয়াল মাছ আসতো। প্রায় করি উদাহরণস্বরূপ ঘটনা, আপনি জানেন একজন মা
একজন বোন, একজন স্ত্রী যদি নেককার হয়, একজন পুরুষের জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনি যদি স্ত্রী যদি সে দিনদার না হয়, খালি খাই কি করে এটা চাই ওটা চাই, স্ত্রীর মন আপনি পরিপূর্ণ রক্ষা করতে পারবেন না। যত কামাই করে যত দেন ঠিক। সে খাই করবি সবাই না, এদিকের মা বল না। আমি বলতেছি আমাদের বরিশালের কথা ঠিক না? তো এই মা বোন যদি একটু ধার্মিক হয়, দিনদার হয়, তার চারটা কাজ। কয়টা কাজ? জোরে বলেন। এক নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন। নামাজ। আরো জোরে। নামাজ। 2 নম্বরে রমজানের রোজা। আরো জোরে। রোজা। রমজানের রোজা। এটা আপনাকেও আছে, মা বোনেরও আছে। আছে। নামাজ আমাকেও আছে, মা বোনেরও আছে। এই 3 নম্বরে কি জানেন? সতীত্ব। সতীত্ব এটা মা বোনরাই ভালো বোঝে। কি হয়? যুবক পোলাপানের চেয়ে ওই বয়সী মেয়েরা ব্যক্তিগত বিষয় বেশি জানে। কথা ঠিক না? পুরুষের থেকে মহিলারা একটু চালাক বেশি থাকে। ঠিক আছে? 16 বছর চালাই থেকে আর আপনাকে আমাকে বুদ্ধি হইলে তো আপনার চালাইতেন, আমাকে বুদ্ধি করতে আরো বেশি। তো সতীত্বের হেফাজত, সতীত্বের হেফাজত মাথা থেকে, মাথার তালু থেকে পায়ের তালু আছে না নাই? এটা এটা সম্পূর্ণ সতর মহিলাদের মাথার তালু থেকে পা পর্যন্ত একমাত্র দেখার অধিকার কে রাখে? স্বামী। বলেন। স্বামী। মাথার তালু থেকে পা পর্যন্ত পৃথিবীর অন্য কেউ স্বামী ছাড়া দেখতে পারবে না। জোরে বলেন। না। এরপর আর কিছু ভালো লাগবে? সতীর্থ বলবে আপনার রাত 12টার সময় মিস কল এদিক সেদিক হওয়া যাবে না। করা যাবে না। ভাই আমার বিদেশ কসমেটিক্সের দোকানে আসা যাওয়া করতে করতে লাইন নাই আছে না নাই? আছে। রাত 13টার সময় নেব কল দেয়, কি দেখি না কা পোষা তলি আর লাগে না কি হয়? এরকম সম্পর্ক করা সম্পূর্ণ হারাম। ঠিক না বেঠে? ভাইরা আমার, ধার্মিক ধার্মিক মা বোন এটা আপনি যাচাই বাছাই করবেন বিবাহের আগে না পরে। কথা বল না, বিবাহের আগে করা লাগবে। আপনি রাস্তা থেকে বিয়ে করে পছন্দ করে তারপরে বাড়িতে এনে যদি বলেন আমার একটা আব্দুল কাদের জেলানি দিও, কথা বল না হইবে? এক লোক রাস্তা থেকে বিয়ে করে বাড়ি গেছে, মহিলা সুন্দরী, কথা বল না। রাস্তা থেকে যদি কেউ সুন্দর পছন্দ করে তার মতো মেয়ে ফল আর কেউ নাই। রাস্তায় সুন্দরী নেই। রাস্তা আছে কি? আটা ময়দা। রাস্তা কি পাওয়া যায়? আটা ময়দা। আটা ময়দা। ময়দা। মা বোনরা রাগ করবেন না, আপনারা তো আটা ময়দা না, যারা করে তাদেরকে বলতেছি। কথা বল না। তাই এক লোক রাস্তা থেকে ময়দা পছন্দ করে বিয়ে করে বাড়ি গেছে। ওই লোক পয়সাওয়ালা, জমিদার। উনি বাজার থেকে বোয়াল মাছ কিনেছে। বোয়াল মাছ কেনার পরে ওনার পিস লইছে এক ফকির। পিস দেওয়া বোঝে, পিছু লইছে। ওই মাছকে ওনার লোক করছে, মাছ খাইবে। উনি তো ফকির, গরিব মানুষ, কিনে খাওয়ার তো সম্ভব না। খালি পিছনে বলে সালাম দেয়, আসসালাম আলাইকুম। আবার আসসালাম আলাইকুম। জমিদার বুঝতে পারছে ও আমার বোয়াল মাছ দেখছে। এ আয় দুপুরে খাইয়ে লইয়া তারপরে 100 সাল দিয়ে তুই যাবি নাই। জমিদারে পরে নিয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়া স্ত্রীকে বলে, স্ত্রী কিন্তু কি সুন্দরী, ময়দা সুন্দরী, রাস্তা দিয়ে বিয়ে করছে। স্ত্রীকে বলে, এই শোনো, এই আমার মেহমান, দুপুরে বোয়াল মাছ ভাগ করো, খাইবে। বড় একটি বোয়াল দেবা আর খাওয়া দাওয়ার পরে 100 চাল দেবা, সে যাবে। আমি একটু খেতে গেলাম, চকে গেলাম, জমিতে গেলাম। এরকম জমিদার তো জমি জমা দেখতে যাই। ওই যে তিনটার মহিলা দানশীল না, তিনি বলে, ওরে স্বামী, তুমি তো আমার চেনো না, তুমি তো আমার বিয়ে করছো রাস্তা দিয়া। আমি ময়দা শুনতে, আমার মা, তার মা, এদের ইতিহাসে নাই কোনো ভিক্ষুককে বোয়াল মাছ খাওয়ানো। আমি বোয়াল মাছ ভালো করে খাওয়াবো না।
এত দামের বোয়াল মাছ 10,000 টাকা দিয়ে বোয়াল মাছ বিক্রি করে খাওয়াবো, আমার বাড়ি আমার ভাই বোন তাদের আমার খাওয়াই কপি তৈরি হয়েছে খাওয়া বলে বোয়া পড়ে গেছে মাঠে। এদিকে ভিক্ষুক তো বারান্দা শুরু হয়েছে, বোয়াল মাছ খাইলে জিভে পানি আইয়ে গেছে। আর ওই মহিলা ঘরের ভিতরে বসবা পাতা পুতা আছে না আগে দিকে, খালি পাতার উপরে পুতা ঘুরাইতে আছে, শব্দ হইতে আছে। গরিব মনে করতে আছে ফকির যে আমার জন্য মনে হয় মশলা করতে আছে, বল পাক করবে, এখন ফ্যাস ফ্যাস শব্দ বন্ধ হইতে আসছে না। উনি জ্বালাতে উঠে দিয়ে দেখতে আছে ওই মহিলা খালি পাতার উপরে পুতা ঘুরাইতে আছে, মশলা মশলা কিছু নাই। এখন ফকির কয়ে কিরে চাচিয়াম্মা কি আপনি কি করে না, আপনি শুধু পাটার উপরে পুঁতে ঘুরাইতে আছেন, মশলা করি ঠিক বলো না। এই আমি পুঁতে কি করতে আছি কি পুঁতে আমি শাল দিতে আছি, শাল ধান খেতে আছি পাইকা জমিদারে করিয়ে গেছে তোমারে টাকা মতো পুঁতে দিতে বলছি বুঝছি। এখন এই লোক এই ফকির মাফ করে না, আমার পোল মাছ খাওয়া লাগবে না, আমি যাই এখন ওই ভাইরাকে ঝুড়ি নেইয়া ভাইরাকে ঝুড়ি নিয়ে সদর দেবো। জমিদারে তাড়াতাড়ি দৌড় দিয়ে ঘরে কিরে আমার ফকির দৌড়ে খা, কেমন ফকির আনছো? এই ফকির একটা পুত্র থাকে আমার কাছে, আমার বাড়ি পুত্র নয় একটা পুত্র দেবো, একটা পুত্র এই পুত্র ফকিরের আমি কিভাবে দেই? ছবি দেবে আর সর্বনাশ, একটা গরিব মানুষ একটা পুত্র চাইছে, একটা পুত্র তুমি দেবা না, তাড়াতাড়ি পুত্রটা দাও আমি দিয়ে আসি। পুত্রটা দিয়ে দৌড়ে খারাপ পুত্র লয়ে যাও, পুত্র লয়ে যাও। ফকিরকে আসলেই তো জাফিয়াময় পুত্র দেবে আর জমিদারও আবার পুত্র দেবে, এ ভাইরাপ লাগবে না, পুত্র ফিরাই পুত্র লাগবে না, তো লাগবে ভাইরা আমার। উনি যদি ভালো মার্জিত বাড়ির মেয়ে হতো, ধার্মিক হতো, ভদ্র হতো, তাহলে ফকিরকে মোহাম্মদ খাওয়াইতো না। এখন বলেন আমাদের বাড়ি থেকে দুপুরে যদি কোনো ফকির আসে আল্লাহর আপনি মাপ চাইবা, মাপ কর না বলে এক দাদা খাওয়ানো যাবে না? যাবে। এটা মা বলে করবে, কারা করবে? মা বোন করবে। ভাইরা মা, তাহলে মা বোনদের 3 নম্বর কাজ হবে সতীর্থের হেফাজত করা। আল্লাহ রাসূল বলেন কোন মহিলা অপরিচিত পুরুষকে যদি সালাম দেওয়া প্রয়োজন হয় তাহলে কর্কশ ভাবে সালাম দেবে। কিভাবে? কর্কশ ভাষায়। যারা বলেন কর্কশ ভাষায়। ওই সালামের মধ্যে যদি সুর লাবণ্যতা না থাকে, তার মানে ওই পুরুষ যেন ভয় পায় এই মহিলার কাছে ধারে কাছেও যাওয়া, কথা বুঝতে পারছেন? এরকম করে মহিলাদের সতীর্থের হেফাজত করতে হবে। কোন অপরিচিত নাম্বার থেকে কল আসলে রিসিভ করা যাবে দরকার নেই, মা আপনার রিসিভ করার দরকার নাই। আপনি তো পিএস না, ভোট না করলে আপনার গুণ হবে না। সুতরাং সতীর্থের হেফাজত করতে গিয়ে যা যা করবেন, বোরকা পরিধান করবেন ধীরে যাবে, কথা বল না, আপনার মোজা পড়বেন। এখন এগুলো পড়ার পরও ভিতর ঠিক করা লাগবে, অন্তরও ঠিক রাখা লাগবে, কতক্ষণ ঠিক রাখবে। 4 নম্বরে কি জোরে বলেন? একজন মা বোনের 4টা কাজ হচ্ছে বিশ্বনবী। 4 নম্বর কাজ হচ্ছে স্বামীর খেদমত করা। স্বামী তোকে কাজ করে চন্দ্র মাসে এসে বলে বিবি পানি খাওয়া গেলাম, বিবি দেখাই যায় ওই জোয়ানের মদ ঢেলে খাও, আছে না নাই? খেদমত। আল্লাহ নবী বলেন স্বামী যদি স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী যদি ওই সময় নামাজের মুসল্লায় থাকে, আল্লাহ নবী বলে নামাজ ছেড়ে দিয়ে স্বামীর কাছে চলে যায়। মামুন খবরটা, স্বামীর মুখে মুখে কথা বলা যাবে না, তর্ক করা যাবে না, ইভেন স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আপনারা জানেন পৃথিবীতে সব থেকে একটি দামি ফ্যামিলি, নামি ফ্যামিলি, মধুর সম্পর্কে ভরপুর ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ছোট্ট অভাবে সেই কুটুরিটি, কথা বলেন ঠিক কিনা? অভাব থাকলেও মহব্বত ছিল, ভালোবাসা ছিল, কথা বলেন না আপনারা? আচ্ছা তাদের মধ্যে কি টুকিটাকি হয় না? কথা বলেন না? সব ফ্যামিলিতে হয়েছে। এখান থেকে শিক্ষা,
তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একটু মন মালিন্য হয়েছে। কি হয়েছে? মন মালিন্য। মন মালিন্য হয়েছে সামান্য। হযরত ফাতেমা রাগ করে পিত্রলয়ে চলে গেছেন, বিশ্বনবীর ঘরে চলে গেছেন। বেশি দূর না, আধা কিলো বাড়ির ব্যবধান, এর থেকেও কম হতে পারে। এবার হাদি সাহেব এরকম রাগ করে বাড়িতে গেছেন। আল্লাহ নবী কিছুক্ষণ পরে এসে দেখেন ফাতেমা ফেসা মন খারাপ। আল্লাহ নবী বলে, বাবু তোর মন খারাপ কে? তোর মন খারাপ হইলে আমি নবীজিও মন খারাপ হয়ে যাবে, কি হয়েছে তোর? আল্লাহ নবী এই কথার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনার জামাতার সঙ্গে আমার একটু রাগারাগি হয়েছে। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যে বাড়িতে আসছেন, পিছনে পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আসছে। আমার নামে কি বলে, বাড়াইয়া বলে না কমাইয়া বলে, জানার দরকার আছে না নাই? ঘরের পাশে যে কাল লাগাইছে, এই কথা বলে শেষ করে দিব। বাইরে যারা আছেন প্যান্ডেলে চলে আসেন। বন্ধুগণ আমার, মা বোন যারা আছেন গভীর মনোযোগ দিয়ে শোনেন। স্বামীর নামে বাবার কাছে নালিশ করা যাবে কিনা? করে না? একটু রাগারাগি হলে বাবার বাড়ি চলে যায় স্ত্রী। বাবার কাছে নালিশ দেওয়ার পরে একটু বাড়াইয়াই বলে, মেয়েরা কি করে? বাড়াইয়া বলে। এই কথা শোনার পরে শ্বশুর মশাই তেলে বেগুনে জ্বলে ওঠে, জামাইকে দেখাইয়া দেবে, ওই মানলো আমার মেয়ের গায়ে কেমনে হাত দিল, আর হাত পা ভেঙে দেব। এরকম কথা বলে কি বলে না? যারা শ্বশুর হয়েছেন এখান থেকে শিক্ষা নেন। নবীজি এইখানে কি করবো? মা বোন পর্দার ভিতরে থেকে শোনেন, আপনি আপনার স্বামীর নামে বাবার কাছে কমপ্লেইন করতে পারবেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে রাতে কান লাগাইয়া আছেন। নবীজি তার বিরুদ্ধে কয় রাত কি বিচার, কি পানিশমেন্ট নেয় এটা শোনার জন্য, যেহেতু তার মেয়ে বিচার করতেই পারে। বন্ধুগণ আমার, নবীজি ঘরে আসছেন, বলার পরে আল্লাহ নবী রাগ করে বসা ছিল, বসা থেকে দাঁড়াইয়ে গেছে। সুবহানাল্লাহ, রাগ হয়ে দাঁড়াইয়ে গেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা তুমি কি আলীর কাছে না বলে আমার ঘরে এসেছো? বলে হ্যাঁ। তার মানে এখান থেকে কি ফতোয়া, স্বামীর কাছে না বলে বাবার বাড়ি যাওয়া যাবে না? সবাই বলে যাওয়া যাবে না। বিদেশে থাকলে শ্বশুর শাশুড়ির অনুমতি নেওয়া লাগবে, কথা কথা আপনারা। আর টেলিফোনে থাকলে তো পরম সেখান থেকেও নেওয়া লাগবে। বাবার বাড়ি স্বামীর অনুমতি ব্যতিরেকে যাওয়া যাবে না। রাগ করে তো হারাম বিলকুল। আল্লাহ নবী বলে, তুমি কি বলে আসো না? বলে না। রাগ করে এসেছো? হ্যাঁ। আল্লাহ নবী বলে, ফাতেমা তোমার ভাব আর তোমার বাবা বিশ্ব নবীর ভাব, এই দুই ঘরের মাঝখানে তুমি যদি মারা যেতে, কি যেতে? মারা যেতে পারে না মানুষ? ও ফাতেমা, স্বামীর সঙ্গে রাগ করে তুমি যদি পথের মধ্যে মারা যেতে, আমি যখন তোমার জানাজার জন্য যেতাম আর আলী তখন বলতো, নবী গো আপনার মেয়ের উপরে আমি রাগ, আমি কি অসন্তুষ্ট। ফাতেমা, আলী যদি বলতো আমি তোমার উপরে অসন্তুষ্ট, তোমার উপরে যদি আলী অসন্তুষ্ট থাকতো, এই কথা শুনলে আমি বিশ্বনবী তোমার জানাজা নামাজ পড়তাম না, পড়তাম না। তার মানে স্বামী যদি রাগ থাকে, অসন্তুষ্ট থাকে, স্ত্রী আল্লাহর জান্নাত পাবে না। কথা ক্লিয়ার? এখন মাগো ফয়সালা আপনার, আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ কার কাছে দেওয়ার ক্ষমতা আছে আপনার? আপনার স্বামী যদি খারাপ হয় মারধর করে বলবেন কার কাছে? বলেন আল্লাহর কাছে বলবেন। তাহাজ্জুদ করে কাঁদবেন, আল্লাহ স্বামীকে ভালো করে দাও, কারো কাছে অভিযোগ দিয়েন না, বরবাদ হয়ে যাবে। আর স্বামী যারা আছেন এই সুযোগে আমরা স্ত্রীর উপরে শরীক হয়ে গেল, আমরা তো বাদশাহ সাহেব শাহ না। নবীজি কি কি করছে মসজিদের ইমাম সাহেব থেকে জেনে নেবেন। আল্লাহ নবী স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করছে, কেমন ভালোবাসা।
একটা কথা বলি, আল্লাহর নবী যখন দাওয়াত দিয়ে এসে 3 দিন 4 দিন না খাওয়া মানুষরা যখন দেখতো, আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানায়, এসে বলতো, খাদিজা তুমি রেস্ট করো, বিশ্রাম করো, আমি বিশ্ব নবী রুটি বানাইয়া তোমার চৌকিতে নিয়ে আসতেছি, বিছানায় নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না খাওয়া মানুষ পেটে পাথর মোটা, স্ত্রীকে রুটি বানাতে দিত না, নিজের হাতে রুটি বানাতো। ওকে আপনি আসেন কোথায়, আবার সরি করে না। তার মানে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী স্ত্রী পোশাক, স্ত্রী অর্থাৎ পুরুষ নারীর পোশাক, নারী পুরুষের পোশাক, স্বামীও পোশাক, স্ত্রীও পোশাক, দুইজনের সমান অধিকার, সমান ভালোবাসা, সমান সুযোগ, সমান শান্তি। এভাবে আমরা যা শুনলাম, যা বললাম, উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আমিন। তাহলে একটি প্রশ্ন করে আপনাদের কাছে আপনারা দিবেন, জান্নাতে যাওয়ার পথ সহজ না কঠিন? সহজ। সেই সহজ থেকে অতি সহজ কোন পথটি? মা বাবার খেদমত। জোরে বলেন। বাবার খেদমত। অতি সহজ। জান্নাতে যেতে পারবেন যদি মা বাবাকে খুশি করতে পারেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নারীদের জান্নাতে যাওয়া সহজ না যদি কাকে খুশি করতে পারে? স্বামী। জোরে বলে। স্বামীকে। স্বামীকে। সন্তান খুশি করবে মা বাবাকে, স্ত্রী খুশি করবে কাকে? স্বামীকে। স্বামীকে। অটোমেটিক জান্নাত। একটা চিৎকার মেরে সম্মিলিত বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করো। আর জোরে আমিন। আমিন।